শুধু নাম কিছু নয়, আমার কাছে এরা সব সমান, এরা সব যায় আমার কাছে। আর সম্পর্কটা এমনই, যেটা ঠিক চাকরির সম্পর্ক নয়। আমি নর্মালি কোনো সম্মেলনে খুব একটা যাইতেই না, কোনো সংগঠনের সম্মেলনে, কিন্তু এরা সব এমন অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে আমার ওখানে গিয়ে গিয়ে ব্যাপারটা আবদারের পর্যায়ে পৌঁছে গেছে। তাই আমি ব্যাপারটা মনে হয় শুধু চাকরি ছিল না, এরা যেরকম করে, যে কারণে আমি ওই চাকরিতে যেরকম নর্মালি আমরা ওই আপনি করে কথা বলি, আমি এদের সঙ্গে তুমি করেই কথা বলে, তোমরা সবাই ভীষণ ছোট, তোমাদের আমি তুমি বলেই কথা বলি, তাহলে আমার মনে হয় যে তোমাদের সঙ্গে আমার কানেক্ট করতে শিখতে হয়। দেখো, এই যে এতজন এক জায়গায় জড়ো হওয়া, এটা কিন্তু একটা বিরাট স্ট্রেংথ। আমরা যখন একা থাকি না কোনো বিষয়ে, একা থাকলে কিন্তু আমাদের স্ট্রেংথ অনেক কমে যায়। এই যে আমি এতজনকে এক জায়গায় দেখছি, এটা দেখে আমার খুব ভালো লাগছে যে তাদের কি ইচ্ছেগুলো সফলভাবে রূপ পায়। প্রত্যেক প্রফেশনে দাবি দেওয়া থাকে, ক্রমশ মনে হয় যে আমাকে ঠিক জায়গায় যেতে হবে, কিন্তু সেটাকে সঠিকভাবে আমরা যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি, আমাদের গণতান্ত্রিক ফোরামের মধ্যে দিয়ে প্রপার ডিসিশন দিয়ে রাজনৈতিক যে কোনো সংগঠন করার ক্ষেত্রে বড় জিনিস হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত। সাংগঠনিক সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে সঠিক সময়ে সঠিক স্টেপ নিয়ে এগোতে পারলে তবে কিন্তু সফল হয়, তাহলে কিন্তু সাংগঠনিক যে আন্দোলনগুলো সেগুলো কিন্তু সফল হয় না। নিজেরা লক্ষ্য করে দেখবে যে বিভিন্ন জায়গায় আমরা তো সমাজে চারদিকে দেখছি, সব কিছু লক্ষ্য করে দেখলে বুঝতে পারা যাবে যে সিদ্ধান্ত খুব বড় জিনিস, সেটাকে সঠিকভাবে নিতে হবে, তার জন্য সবাই মিলে বসতে হবে, আলোচনা করতে হবে, নিজেদের একটা বডি থাকবে, কিন্তু আলটিমেটলি সবার ভাবনা চিন্তাগুলো করতে হবে। যদি লিডারশিপ সেই ভাবনা চিন্তাগুলো ঠিকভাবে আসতে পারে তাদের কাছে এবং তার যদি কমিউনিকেটেড হয়, তাহলে কিন্তু সংগঠনটা ক্রমশ বাড়বে, সংগঠনটা ঠিকঠাক থাকবে। যেহেতু সাংগঠনিক মঞ্চ, তাই আমি দাঁড়িয়ে সংগঠনের জন্য আমি এই কথাটা বললাম যে আর বাকি যারা সদস্য থাকে তাদের সঙ্গে লিডারের কমিউনিকেট করাটা খুব জরুরি। সেটা যদি না হয় তাহলে কিন্তু সংগঠন বলে বাড়ে না বা সংগঠন খুব একটা সফল হয় না। আমি আশা করব যে সম্মেলন হচ্ছে এখানে, তৃতীয় জেলা সম্মেলন, এখানে কিন্তু যে সিদ্ধান্তগুলো উঠে আসে, নর্মালি কি হয় বিভিন্ন জায়গা থেকে কতগুলো সিদ্ধান্ত উঠে আসে, রেজলিউশন উঠে আসে, সেইগুলোকে এখানে কি করা হয় না রিইনফোর্স করা হয়, ভাবা হয় যে ঠিক আছে আগামী সময় এগুলো আমাদের এজেন্ডার মধ্যে থাকবে, সেইগুলোকে নিয়ে আমরা এগোবো। তারপরে কি হয়, পরবর্তী ক্ষেত্রে গিয়ে রিভিউ হয় যে ঠিক আছে কতটা এগিয়েছি, তাহলে রাস্তা কি ঠিক ছিল, পথটা কি ঠিক ছিল। যদি ঠিক না হয় তাহলে দিক পরিবর্তন করতে হতে পারে, পথ পরিবর্তন করতে হতে পারে, চেঞ্জ করতে হতে পারে, রিভিউ করতে হবে। কিন্তু সিদ্ধান্ত নিয়ে যদি এগোনো যায় তাহলে কিন্তু মাস যারা আছে মানে বাকি যারা আছে তাদের সবাইকে নিয়ে এগোনো যায়। এইবারে বলি যে যখন আমি এখানে প্রথম এসেছিলাম তখন যোগাযোগ তো প্রথম থেকেই আছে, সত্যি বেতনপত্র খুব কম, স্বাভাবিক একটা অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য যারা আমাদের টিচিং প্রফেসর, একই তো কাজ করে সবাই, তো আমাদের এখানে এই বৈষম্যটা আছে। এরকম নয় যে শুধু আইসিডিদের সঙ্গেই আছে, আমাদের এখানে স্কুলে যে প্যারা টিচার তারাও একই রকম কাজ করেন আমি দেখেছি। তারপরে টিচার, আমাদের কন্ট্রাকচুয়াল টিচার, তো রিসেন্ট আবার কিছুজন যারা কেস করেছিলেন তাদের কজনের একটু মাইনে বাড়ছে, এইরকম ধরনের বিভিন্ন বিষয় আছে। আসলে টাইম টু টাইম বিভিন্ন সময় যেরকম গভর্নমেন্ট পলিসি হয়েছে সেরকম ভাবে হয়েছে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে আমি আগের থেকে বেটার জায়গায় পৌঁছেছি কিনা। তাহলে তাই যদি হয় তাহলে বুঝতে পারা যাবে যে অথরিটি কিন্তু আমাকে নিয়ে ভাবছে। যদি আমার অবস্থা আগের থেকে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এটা ভাবতে হবে যে অথরিটি আমার কথা ভাবছে না। এটা কিন্তু মেসেজ থাকে যে অথরিটি আমার কথা ভাবছে না। আমার কি কোনো প্রয়োজন আছে সমাজে? কেউ কারোর জন্য ওই রকম করে ভাবে না, কেউ দয়া দাক্ষিণ্যের ওপর বেঁচে থাকে না। নিজের প্রয়োজন, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হয়। আমি যদি আমার জায়গা তৈরি করে নিতে পারি, সোসাইটি আমাকে বলবে যে হ্যাঁ এটা আমার লাগছে। আর যারা যেটা পারে না তাদের সরে যেতে হয়, তারা এক্সটিংক্টেড হয়। আজ বহু জিনিস আছে যেগুলো এরকম এক্সটিংক্টেড হয়ে গেছে, তারা থাকে না। তারা আমাদের জায়গাটা তৈরি করতে হবে। প্রথম যখন হয়েছিল কি হয়েছিল, এজেন্সির মাধ্যমে হয়েছিল। আমি তো দেখে শুনেছি, এগুলো মঞ্চ থেকে বলা যায় না, কিন্তু এরকম সবাই অভিজ্ঞতা আছে। তারা কি বলতো আর কি পেত, কি লিখতো আর কি পেত। তাহলে
এটা একটা বঞ্চনাই, এটা একটা নিজেকে খুব কষ্ট লাগতো যে আমাকে এই অন্যায়টার সঙ্গে আপোষ করতে হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। এটাও তো হয়, আমরা যখন কাজ করি আমরা সবাই কি জীবনে সেটা করতে পারি? আমরা দেখি যে আমাদের খানিকটা মানে আপোষ করতেই হয়, যে ঠিক আছে দেখি তারপরে কি হয়। কিন্তু দেখা গেল যে পরবর্তী সময়ে এই ব্যাপারটা কিন্তু নলেজে এলো অথরিটি। আমাকে যখন প্রথম এসটি তখন আমি বলেছিলাম যে যা করবার কাজ দিয়ে করতে হয়, না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ চায়, তার সমস্যা চায় না। এটাও ঘটনা আমি আমার এতদিনের চাকরি জীবনে দেখেছি যে আমি যদি খুব সমস্যার কথা গিয়ে বলতে থাকি খুব একটা শুনতে টুনতে চায় না, কিন্তু আমি যদি কাজটা করে দিই না, কাজটা করে বলি, তখন কিন্তু পজিটিভ মাইন্ডসেট তৈরি হয় যে তাহলে তো এরা ঠিকই করছে, এদের দিয়ে আমাদের কাজ হবে। তো পরে যখন দেখলাম যে যদিও আমি বলবো না যে একদম দারুণ কিছু হয়েছে, কিন্তু তাহলেও একটা তো জাম্পটা বেশ কোয়ান্টাম জাম্পের মতো, এতখানি হয় না নর্মালি। আমরা তো তখন অ্যাকসেপ্ট করে ঢুকেছিলাম, ঢোকার পরে এই যে জাম্পটা হয়েছে, এটা সবাই যে আপ্লুত হয়েছে আমি সেদিন তাদের দেখেছিলাম। আমার কাছে ওরা যখন গিয়েছিল ওদের চোখে অনেকের জল ছিল, সেই জল দেখে আমারও মনটা গলে গেছিল যে এই ছেলেগুলো সব লেখাপড়া যারা শিক্ষিত ছেলে, হ্যাঁ এরা কিন্তু কেঁদে ফেলছে। হ্যাঁ তো সেই জন্যে কোথাও যেন কোনো জায়গা থেকে একটা কানেকশন তৈরি হয়ে গেছিল এই ছেলেদের সঙ্গে যে সত্যি তো এরা তো চাইছে। তারপরেও আমি তাদের বলতাম যে দেখো আমাদের কিন্তু জায়গাটাকে ধরে রাখতে হবে। অথরিটি যদি দিতে পারে ওটা কিন্তু নিয়েও নিতে পারে, এটাও ভাবতে হবে। এরকম তো নয় যে টুথপেস্টের মতো একবার বেরিয়ে গেছে মানে আর কোনোদিন পেস্টের মধ্যে ঢুকবে না। কোন দিন কার পজিশন কিরকম হয়ে যাবে, আর একটা ক্যাডার উঠে যাবে, কাউকে নিয়ে কাজ করিয়ে নেবে, এরকম তো হতেই পারে। সব জায়গাতে এটা হয়, এটা খুব চিন্তার বিষয়। তাহলে আমাকে আবার জায়গাটা, পায়ের তলার জমিটাকে ঠিক করে ধরে রাখতে হবে। আমার কাছ থেকে অথরিটি কি চাইছে সেটা খুব জরুরি। এই যে আমাদের এই পড়াশোনাটা, এই পড়াশোনাটা একদম ন্যায্য দাবি আছে, এটা আমি এখানে লক্ষ্য করে শুনলাম তো যে স্কুলে আইসিটির আমাদের যেটা মুখ্য কাজ সেটা হচ্ছে কি না ছেলে মেয়েদের শেখানো একটা কি বলবো যে কম্পিউটার লিটারেসির ব্যাপারটাকে বেশি জায়গাটা তৈরি করে দেওয়া। এটা ছাড়া কিন্তু অচল। এই ছেলেগুলোর পরবর্তী সময় কাজ করতে গেলে এবার তো ক্লারিক্যাল পোস্টেও এটা দাঁড়িয়ে যাচ্ছে যে এবারে কম্পিউটার না জানলে সে কাজ করতে পারে না। তাহলে আমাদের ছেলেগুলোকে তৈরি করতে গেলে এটা করতে হবে। আমরা তো একটা কম্পিটিশনের মধ্যে চলে যাচ্ছি এখন। প্রাইভেট স্কুল যেরকম করে হয়েছে, এই পূর্ব মেদিনীপুর হলে এগিয়ে থাকা জেলা, এই জেলাতে অসংখ্য প্রাইভেট স্কুল। সেই প্রাইভেট স্কুলে কি হয়, আমরা যে রোজগারপাতি করি মাইনে থেকে অনেক কম মাইনেতে তারা সেই লোকদের কাজকর্ম করায়, এবং তাদের দিয়ে দেখা যায় যে ওই যে যা যা যে জিনিসগুলো আমরা এখানে করছি সেগুলোকে ভীষণভাবে তাদের ইমপ্লিমেন্ট করে। অভিভাবকরা দেখে যে আমাদের ছেলে মেয়ে তো ওখানে গেলে এই জিনিসটা করতে পারছে, তাহলে আমার ওখানেই যাবে। তাহলে আমার পার্টে এই জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য কি রোল ছিল? রোল ছিল যে ছেলে মেয়েদের কম্পিউটার লিটারেসিটা তৈরি করে দেওয়া। তো সেই জায়গাটার সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। আমার স্কুলে যদি পড়াশোনার পরিবেশ থাকে তাহলে সেই পরিবেশটাকে আরো উন্নত করতে হবে, না থাকে সেটাকে এনসিওর করতে হবে। সেটার জন্য প্রয়োজন হলে তার জন্য সাংগঠনিকভাবে যদি দাবি দাওয়া আদায় করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেতে হয়, যেতে হবে। কারণ ওটা আমার রুজি রোজগারের বিষয়, ওইটা আমার চাকরির বিষয়। ওটা যদি আমি না করতে পারি তাহলে আমার কোনো রেলিভেন্স থাকবে না স্কুলে, ওটার জন্যই আমি আছি। আর ওই ছেলেগুলোর কোনো উপকারে যদি না করতে পারি তাহলে কিন্তু আমার কোনো প্রয়োজন থাকবে না। তাই আমি বলবো ওই দাবির সঙ্গে আমি একমত। যদি স্কুলে এরকম থাকে যে কম্পিউটার পড়ারও ঠিক মতো পরিবেশ নেই, সেটাকে এনসিওর করার চেষ্টা করতে হবে। তার জন্য প্রয়োজন হলে সাংগঠনিকভাবে যেখানে যেখানে যাওয়া দরকার সেটা করতে হবে, এটা করা দরকার। দ্বিতীয়ত আরো একটা জিনিস আমি বলবো যে ওইটা করার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি কিছুদিন আগেকার অভিজ্ঞতা কি, এই যে কিছুদিন আমরা অভিজ্ঞতা দেখলাম যে এই যে ট্যাব নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে কেন হলো এটা, এই যেটা হলো তার মূল কারণ হচ্ছে কি বলবো কোনো মেলাফাইড ইন্টেনশন নয়। কোনো হেডমাস্টার মশাইরা মানে ছেলে মেয়েদের টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেবে বলে কখনো করেনি এগুলো। খালি অ্যাক্সেস টু টেকনিক্যাল নলেজ কম থাকার জন্য এটা হয়েছে। এই যে আজকে আমাদের এটা হয়েছে, আমার নিজের খুব খারাপ লাগছে, কারণ আমি নিজেকে শিক্ষক ফ্যাটার্নিটির মনে করি যে মাস্টারমশাইদের
হয়তো করে উঠতে পারেননি, হয়তো কোনো কারণে এরকম হয়েছিল যার সাহায্য নিয়েছেন তার কাছ থেকে প্রপার সাহায্য পাননি, বা এরকম হয়ে থাকতে পারে যে ততখানি বুঝতে পারেননি বলে ততখানি হয়তো আত্মস্থ করেননি যে কোনখানে কোনখানে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা ছিল, সেগুলো করা দরকার ছিল। কোথাও না কোথাও তো একটা গ্যাপ হয়েছে, নাহলে এখানে ওই 464টা স্কুলের মধ্যে কেন 34টা স্কুলে হলো, তাহলে তো বাকি জায়গাগুলো হতে পারতো। তাহলে সেই জায়গায় যেখানে হয়নি সেখানে কোথাও একটা ল্যাপসেস ছিল। আমাদের চেষ্টা করতে হবে ওই স্কুলটাকে এই ব্যাপারগুলো থেকে আমাদের প্রোটেক্ট করার চেষ্টাও করতে হবে, কারণ ওটা তো আমারই ইনস্টিটিউশন, ওখানে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করতে হবে। যদি কোনো রকম হাত বাড়াতে হয় সেটা অবশ্যই হাত বাড়াতে হবে, দেখতে হবে যাতে এই স্কুলটার কোনো রকম বাকি কাজগুলো সমস্যা না হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, একার পক্ষে কিন্তু সম্ভব নয়। একার পক্ষে একজন এখন যেরকম 32টি বা এরকম ধরনের বিভিন্ন ইনসেন্টিভ প্রোগ্রাম হয়েছে, সবই যদি মনে হয় যে একজন আইসিটি ইনস্ট্রাক্টর করে ফেলবে, এটা তো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? টিম তৈরি করতে হবে। হেডমাস্টার থেকে করবে। এই যে এখন এই যে আপার প্রাইমারি ছেলেরা সব জয়েন করছে, তো অল্প বয়সী ছেলে, এখনকার অল্প বয়সী ছেলেরা অল্প বিস্তর সবাই কম্পিউটার চালায়। তো এই দিয়ে পরিষ্কার একটা টিম তৈরি করতে হবে স্কুলের মধ্যে, বিভিন্ন লোকের নোডাল টিচার করা হয়, তাদের দায়িত্বটা বুঝতে হবে। আমি দু একটা জিনিস ওই ব্যাপারটা হওয়ার পরে আমি দু একটা স্কুলে গিয়ে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম অনেকে কিন্তু নামেই নোডাল টিচার আছে, ওই বিষয়টার সম্বন্ধে কোনো ধারণা নেই, মানে কি করতে হয়, কেন করতে হয়, এটা তো কাম্য নয়। না, নোডাল টিচার তো তাকে তো জানতে হবে এবং ওই ব্যাপারটা শিখে নিতে হবে। কেউ কোনো কিছুই শিখে আসে না, আর আমি পারবো না এটা ভাবার তো কোনো কারণ নেই। কেউ তো এমন কিছু বয়স্ক হয়ে যায়নি যে কাজ করতে পারবো না, এটা হতে পারে না। দায় পড়লে কিন্তু সবাই কাজ করে। সুতরাং আমাদের সেই ব্যাপারটাও ইনশিওর করা দরকার, কাজটাকে একটু ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ ওই স্কুলের যে যিনি নোডাল টিচার আছেন তারা যাতে কাজটা করেন সেই ব্যাপারটা দেখতে হবে। এটা করলে কি হবে, রেসপন্সিবিলিটি যখন কালেকটিভ রেসপন্সিবিলিটি হয়ে যাবে, ওভারঅল আমি টেকনিক্যাল ব্যাপারটা দেখে নিলাম, এন্ট্রি ব্যাপারগুলো হয়তো তারা একটু দেখে নিলেন, সব ব্যাপারটা আপনারা একবার চেক করে দেখলেন যে সঠিকটা হলো কিনা, তাহলে স্কুল আলটিমেটলি সেফ হবে। স্কুল এই সমস্যার মধ্যে পড়বে না, কারণ আলটিমেটলি যখন একটা জায়গায় হচ্ছে অমুক স্কুলে রয়েছে, তখন কিন্তু নিজেকেও নিজের গায়ে তো কাদাটা ছেটায়, নিজেরও খারাপ লাগে যে আমার স্কুলের নামে এরকম বলছে। সুতরাং সেটা আমাদের কিন্তু ওই ভাবনা থেকে ভেবেই করতে হবে যাতে স্কুলের কোনো রকম হ্যাম্পার না হয়। হেডমাস্টার মশাইরা আছেন, আমি জানি যে সব জায়গায় সবাই কিন্তু সমান হয় না, আবার এমনও আছে, আমি এখানেই বলবো, আমার কাছে যখন গেছে অনেকে তারা বলেছে না আমার হেডমাস্টার মশাই খুব সিম্প্যাথেটিক, পজিটিভ মাইন্ডেড লোক, এরকম লোকজনও আছে। সবাই সমান হবে না, সেই কথা কিন্তু এক্সেপশনগুলোকে এক্সাম্পল করে না ভেবে আমাদের ভাবতে হবে যে কি করে ওই জায়গাতে ওই চেঞ্জগুলো আনা যায়। মানে যেখানে যেখানে এই কাজগুলো হচ্ছে না তার জন্য কিন্তু বারবার নিজেদের রিভিউ করতে হবে। ওই বছরে একবার করে এলাম, একটা জেলা সম্মেলন করলাম, তারপরে বেশ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম, করে বাড়ি চলে গেলাম, ও দিয়ে কিছু হয় না। নিজেদের মাঝে মাঝে রিভিউ করতে হবে, কিন্তু বসতে হবে, নিজেদের আলোচনা করতে হবে, জানতে হবে কি করলে ওই জায়গাটা ঠিক করা যায়। যারা যারা এসে বলছেন আমার এরকম সমস্যাটা হচ্ছে, সেখানে সাংগঠনিকভাবে তাদের সঙ্গে বসতে হবে যে স্যার আপনার সঙ্গে একটু বসতে চাই, আমরা তো সবাই স্কুলেরই ভালো চাই, আমরা সবাই শিক্ষার ভালো চাই। সেই বসে সবাইকে চেষ্টা করতে হবে, কথা বলতে হবে যে কেন, কিভাবে, কি হচ্ছে, কি করলে সুবিধা হয়, কি আপনার অসুবিধা হচ্ছে বলুন, আপনার কি ধরনের সাহায্য চাই। এসব করলে আমার মনে হয় এই ব্যাপারটা অনেকটা কেটে যাবে। সবটা কেটে যাবে আমি বলবো না, কোনো সিস্টেমে সবটা ঠিক হয়ে যায় না, খানিকটা কেটে যাবে। কেটে যাওয়ার পর বাকিটা অন্য যা পদ্ধতি আছে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে আমরা রিপ্লেস করার চেষ্টা করবো, সেটা হবে, অসুবিধার কিছু নেই। এই সবগুলো করতে হবে। আরও একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যে বললাম যে কাজের জায়গাটাকে নিজের পায়ের জমির তলা ঠিক করে। একটা সময় ছিল, উদাহরণ হিসেবেই বলি, একটা সময় ছিল এসআইএস স্কুল এরকম মাধ্যমিক পরীক্ষার অফিসার ইনচার্জ হতে চাইতেন না, অফিসার ইনচার্জ হবে না, ঝামেলা আসতো 10-12 দিন ধরে ওই কোশ্চেন নিয়ে ছোট রে করে। তখন আমার যারা সিনিয়র ছিলেন তারা বলতেন যে দেখো এটা আমার ডিপার্টমেন্টের কাজ, এটা যদি আজকে একটু ফিসারি অমুক তমুক এরা ওরা নিয়ে চলে যায়, দুদিন ধরে কিন্তু তোমার রেলিভেন্স থাকবে না, তোমার জায়গা থাকবে না। তখন তুমি যে জায়গাটা এডুকেশন ডিপার্টমেন্টে পাচ্ছ সেটা তুমি থাকবে না, কারণ অন্য লোককে সিস্টেম তো অন্য লোককে যে কাজটা করিয়ে নিচ্ছে, তাহলে আমার জায়গা থাকবে না। তাহলে যে কাজটা আমাকে দিয়েছে আমার কাজের জায়গাটা পায়ের জমি কিন্তু শক্ত করতে হবে। ওই জন্যে এই যে আমাদের একটা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সব এসআইদের আমরা এনগেজ করেছি, তবে পরীক্ষা বাদ দিয়ে যাবে না, পরীক্ষা করে তারপর অন্য কাজ করতে হবে। কারণ এটা একটা আমাদের গর্ব যে আমরা ওটা কন্ট্রোল করি, বাইরের লোক কেন করবে কন্ট্রোল ওটা। এইগুলো হচ্ছে আমাদের জায়গা। তেমনি স্কুলের ক্ষেত্রে আমি বলবো যে যে জায়গাগুলো একটা কি বলবো, একটা সেন্স অফ বিলঙ্গিংনেস নিয়ে কাজ করতে হবে, সেন্স অফ বিলঙ্গিংনেস নিয়ে কাজ করে, যে এটা আমাকে এই জায়গাটা দেখতে হবে, তার জন্য পজিটিভ সাজেশন দিতে হবে। আমি বলবো অল্টারনেশনে না যাওয়া, লড়াই ঝগড়া দিয়ে সমস্যার সমাধান হয় না, রিয়াক্ট না করে রেসপন্স করতে হবে। নর্মালি আমরা যেটা করে ফেলি সেটা হচ্ছে রিয়াক্ট করে ফেলি,
যখনই একটা হট কথাবার্তা হলো বা আমার ইগোতে লাগলো, আমি রিয়াক্ট করে ফেললাম, সম্পর্কটা কি হয়ে যায় না, সম্পর্কটা একটু ওনার একটা খাত তৈরি হয়ে যায়, একটা কি বলবো, একটা ভাগ তৈরি হয়ে যায়। আর পরবর্তী ক্ষেত্রে কি হয়, যে পাওয়ারফুল হয় তার কথাটাই শেষ পর্যন্ত টিকে যায়। এর ফলে কি হয়, আমি ক্রমশ জায়গা থেকে ডিপ্রেস হতে শুরু করি। তাহলে আমার ওয়াইজ ডিসিশন কি হবে, রিয়াক্ট করা না, রেসপন্স করা। তাহলে রেসপন্স করার জন্য আমি ভেবে চিনতে তাকেই 5টা পজিটিভ সাজেশন দেবো, দিয়ে বলবো আমরা এই 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 জিনিস বলছি, আপনি বলুন তো এগুলোতে আপনার কি কি অসুবিধা আছে, এগুলো যদি আমরা করি, আমি তো বলছি করবো, আমি কাজটা করতেই চাইছি, এই 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 জিনিসগুলো, এই সাপোর্টগুলো পেলে আমার পক্ষে কাজটা করতে সুবিধা হবে। যে আমার 4টে টিচারকে ইনভলভ করুন, এদের দিয়ে বলুন, আমি তাদের করিয়ে দিচ্ছি, আমি তাদের জানিয়ে দিচ্ছি, আমি তাদের শিখিয়ে দিচ্ছি। আপনি তো বুঝতে পারছেন আমার একার পক্ষে এতটা লোড নেওয়া সম্ভব নয়, করলে কাজটায় ভুল হবে, মানুষ বা একটা লোকের উপর বেশি লোড হয়ে গেলে ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেলে আলটিমেটলি স্কুলের ক্ষতি। তাহলে আসুন একটা টিম বানানো যায় যারা এটা করতে পারে। এইরকম ভাবে যদি আমরা রেসপন্স করি, সেটা যখন আপনার তোমরা এখান থেকে যাবে সাংগঠনিকভাবে বলবে, সেখানেও তোমরা বলবে যে আমরা স্কুলে এটা আমরা বানাতে পারি, একটা ছোট ছোট টিম তৈরি করতে পারি, এটা হতে পারে, এটা করা যেতে পারে। আর একটা জিনিস বলি, এই আধারের ব্যাপারটা নিয়ে। একদিন আমি রাজ্যের ওখানে মিটিংয়ে ছিলাম, তো কাকে অমিতকে বললাম না কাকে বললাম, ওরা কোনো অর্ডার খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, বলে কত টাকা দিতে হবে, হ্যাঁ, তো বলছে অর্ডার নেই। আমি যে অর্ডার নেই কি আমার, আমি জানি অর্ডার আছে, তোকে ফোন করলাম, অর্ডারটা দাও দিকে। তো অর্ডারটা দেওয়ার পরে তো তখন 8,000 টাকা করে যেতে ছিল অ্যাডিশনালি, তো ওটা টাকা আসছিল, টাকাটা এবার আসছে, এবারে ওই টাকাটা পাওয়া যাবে। তারপরে একটা কন্ডিশন ছিল, সেটা দিন যে সেই এতগুলো করলে এতগুলো দিয়েছি, দেখি কি হয়, মনে হচ্ছে ওটা হয়ে যাবে, তো ওটা ভালো। কিন্তু ওই জিনিসটা বলছি যে আইসিটির এই কাজটা আমরা যখন এখানে পেয়েছি, আরো তো এটা বাড়বে ধীরে ধীরে, এই 15% পর বাড়বে ইত্যাদি। এই কাজটা যখন পাওয়া গেছে একটা সিস্টেমে, এটাকে হাতছাড়া না করা ভালো। এটাকে ভালোভাবে করতে পারলে কিন্তু আমরা যদি ঠিকঠাক করে করি, যে পরের ফেজটা আবার শুরু করবে বলছে, এটা বলছে যে মেশিনগুলো কি অবস্থায় আছে সেটা জানতে চাইছে। এরপরে ওদের আসিফ ট্রেনিংও করেছিলেন আমাদের ওই ব্যাপারটাকেও, কিন্তু এটা কিন্তু আমাদের কাজ, মানে ওটা একটা অ্যাডিশনাল এতে হচ্ছে। ওইখানটায় কতগুলো জায়গায় সমস্যা হচ্ছে, যে জনসাটে উঠে গেছে, তাদের স্কুল আর এটার মধ্যে একটা লড়াই হচ্ছে। ওইটাকে আমি বুঝতে পারছি, ওইটাকে কোনো একটা জায়গায় একটা সেটেল করার ব্যবস্থা করতে হবে, অথরিটির সঙ্গে কথা বলতে হবে, যে এরা কি করে এই দুটো জায়গায় আমাদের তাহলে কি করা যায় যাতে করে করতে পারা যায়। এগুলো প্রবলেম তো থাকবে, প্রবলেমটাকে সলভ করার জন্য রাস্তা ভাবতে হবে। তা না হলে কাজ ছেড়ে দেবো আমি, এটা কোনো সলিউশন হতে পারে না। আমরা একটা পেয়েছি কেন কাজটা ছেড়ে দেবো, এটা একটা অ্যাডিশনাল ইনকাম হবে, একটা জায়গা থাকবে। হ্যাঁ, ভবিষ্যতে এই তো এত লোক আসবে, পরপরই 15% যদি হয়ে যায়। আমাদের এখানে কত ছেলে মেয়ে আছে, বহু ছেলে মেয়ে আছে, 12-13 লক্ষ ছেলে মেয়ে হবে, 8 লক্ষ 8.5 লক্ষ ছেলে মেয়ে আছে। সেই ছেলে মেয়েদের যখন তৈরি হবে, ওটা অনেকটা হিউজ পরিমাণ কাজ, আমরা ইনসেন্টিভ পাবো, কেন ছাড়বো, বাইরের লোকে কেন করতে হবে, ঠিক আছে, এগুলো আমরা করবো। তো এইগুলোই কথা, যে সম্মেলনের মধ্যে থেকে তোমরা আজকে এই সিদ্ধান্তই নেবে যে সমস্যাগুলোকে ভালো করে ক্যাটেগরাইজ করবে, অথরিটির সঙ্গে রিয়াক্ট নয় রেসপন্স করবে, পজিটিভ যে সাজেশন নিয়ে অথরিটির সঙ্গে আলোচনায় বসবে, তার কাছ থেকে যতটা সম্ভব এটাকে বলে, এই যে অ্যাসোসিয়েশন করার অর্থ হচ্ছে কালেকটিভ বার্গেনিং বলে। কালেকটিভ বার্গেনিং মানে যৌথ দর কষাকষি। যৌথ দর কষাকষি কিন্তু কি হয় না, কালেকটিভ বার্গেনিং কিন্তু যখন একসঙ্গে থাকে লোকে, তখন কি হয় না, করতে সুবিধা হয়, যে আমরা এইটা চাইছি। এককভাবে কিন্তু একক লোকে পারে না। তাহলে কালেকটিভ বার্গেনিং শুধু টাকা পয়সা নয়, সব বিষয় নিয়ে হয়। চাকরির টার্মস অ্যান্ড কন্ডিশন কালেকটিভ বার্গেনিং এর মধ্যেই হয়। তাহলে কালেকটিভ বার্গেনিং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সাংগঠনিকভাবে গিয়েও তাদের বলতে পারি যে আমরা এগুলো হচ্ছে আমরা পজিটিভভাবে কাজ করতে চাই, আমরা এইভাবে করতে চাই, আমাদের এই সাজেশন দেখুন না, আপনারা এটা করতে পারেন কিনা। এসব করার পরে যদি দেখা যায় বেশিরভাগ জায়গায় হয়ে গেল, খুব ভালো কথা। যেখানে যেখানে হলো না, যদি সেগুলো একদমই মানে হার্ড নাট টু ক্র্যাক হয়, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করতে হবে, অন্যভাবে ভাবতে হবে যে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নিয়ে সেটা করা যায়। কিন্তু আলটিমেটলি কাজটা আমাকে করতে হবে। আমি যদি ফেল করে যাই, আলটিমেটলি দোষটা আমার দিকেই আসবে যে আমি ফেল করে গেছি, আইসিটি ওয়ার্কাররা ফেল করে, আইসিটি টিচাররা ফেল করে গেছে, এইটা কিন্তু দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু এই ব্যাপারগুলো কেউ ভাববে না। সুতরাং জমিটা ছাড়া চলবে না, জমিটাকে ধরে রাখতে হবে, কাজ নিজের চাকরিটাকে ধরে রাখতে হবে, জমিটাকে ধরে রাখতে হবে, কাজটাকে করতে হবে, এবং কাজটা করার জন্য যা আছে সেটা কালেক্টিভলি লড়ে করতে হবে। এইটুকুই আমার বলা। তোমাদের সবার ভালো হোক, ভালো থাকবে। আমি বলছি, আমি বুঝেছি, আমার মাথায় আছে। এরিয়াটা যদি অ্যালটমেন্ট না লাগে, তাহলে তো সামনের মাসটা বলছে করে দেবো, 31 মার্চের মধ্যে হবেই। আমি একটু খোঁজ নিয়ে দেখছি, যদি বলে যে অ্যালটমেন্ট লাগবে না, তাহলে বিল লাগিয়ে দেবো। আর যদি অ্যালটমেন্ট লাগবে না, তাহলে কিছু করার নেই, অ্যালটমেন্ট চাইবো, সে বিল লাগিয়ে দেবো। অ্যালটমেন্ট এখন চাই, তবে যবেই হোক না কেন অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দেবো। আর যদি কোথাও হয়ে থাকে একটু খবর টবর দেবে। স্যার ইতিমধ্যে অনেকগুলো জেলায় কিন্তু হয়ে গেছে, 2-3টে জেলা, সাউথ 24 পরগনা,
তারপরে সেদিনই দক্ষিণ দিনাজপুর। তাহলে বিনা অ্যালটমেন্টে ছেড়ে দিচ্ছে। আমি টিও সাহেবের সঙ্গে কথা বলছি, যদি টিও সাহেব বলে যে বিনা অ্যালটমেন্টে ছেড়ে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা গর্বিত।